নিশা ও লাভলি। জানতে ছানা করছে খেলা জ্যোৎস্নাতে। শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি খচখচে খটখটে খটখটে খটখটে। জিদ্দার সঙ্গে এই প্রথম জুটি রুক্মিণী মৈত্রের ন্যাড়ামাথার লোকটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় একটি গুঞ্জন, তিনি ন্যাড়ামাথা কেন হয়েছেন। এবং ফ্রেন্ডস, এই বুমেরাং মুভিটি একটি সায়েন্স ফিকশন মুভি নিয়ে আসছে। এবং ফ্রেন্ডস, এই গল্প কথা এই ন্যাড়ামাথা নিয়ে মিত্র কি বললেন, আজকে স্পেশাল ভিডিও থাকছে এই নিয়ে। তো চলো ফ্রেন্ডস, আজকে এই গোপন রহস্য জানতে অবশ্যই এই ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করি। ভাই মজা আয়া। টলিপাড়ার আপাতত তাকে নিয়ে চর্চা। ছবির ফার্স্ট লুক নয়, বুমেরাং ছবিতে নাড়ামাথা লোকের জন্য আলোচনা কেন্দ্র রয়েছেন রুক্মিণী মৈত্র। ইন্ডাস্ট্রিজ কি বলছে এই নিয়ে, রূপটানের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হতো তাকে। সংবাদ মাধ্যমে রুক্মিণী মৈত্র জানান, রুক্মিণী বলেন, খুব ভালো, অনেকেই প্রশংসা করছে, এমনকি মুম্বাইয়ের আমার লোক নিয়ে আলোচনা হয়েছে। আসলে এই প্রথম আমার কোনো লোক নিয়ে এতটা চর্চা হলো। রুক্মিণী টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী, অনেকে হয়তো এই ধরনের লোক অভিনয় করতে রাজি হতেন না। প্রস্তাব আসার পর তার মনের মধ্যে কি চলছিল, রুক্মিণী বলেন, মানুষ ভালো বলবে না কি খারাপ বলবে আমি সেসব কিছু ভাবি না। আমি ভাবি আমার ক্যারিয়ার, হয়তো এই লুক নিয়ে আমি আজকে অনেক জায়গায় পৌঁছে যেতে পারি। আমার কাজটা করে ভালো লাগছে। ইদানিং পান থেকে চুন খুঁজলে তারকাদের নিয়ে সমাজ মাধ্যমে ট্রোল শুরু হয়, তবে সেসব পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। রুক্মিণীর সাবত্তর, লোকে কি ভাববে সেটা ভেবে জীবনযাপন করলে তখন আর পেছন ফিরে তাকানো যায় না। সেটা করলে আমার জীবনে রিমোটটাও তখন তাদের হাতে থাকবে আর আমি সত্যি রোবট হয়ে যাব। মানে ফ্রেন্ডস, এই বুমেরাং মুভিটাতে রোবটের চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। ছবি রুক্মিণীর বিপদে রয়েছে জিৎ। দেব আপাতত নির্বাচন নিয়ে ব্যস্ত। দুই সুপারস্টার তার এই লুক প্রথম দেখার পর কি বলেছিলেন। প্রথমে অভিনেত্রী জিতের প্রসঙ্গে এলে বলেন, জিদ্দা খুব খুশি হয়েছিল এবং বিষয়টা সমর্থন করেছিলেন। সেটা প্রথম দিন আমাকেও মেকআপ দেখে জিদ্দা বললেন, বাহ, বেশ ভালো লাগছে তো তোমাকে দেখে। প্রথম দিন মেকআপ তৈরি হতেই ফ্লোর থেকেই দেবকে নিজের ছবিটা তুলে পাঠিয়েছিলেন রুক্মিণী। ছবিতে বিশেষ কারণে একটি সুপার বাইক ব্যবহার করা হয়েছে। রুক্মিণী বলেন, আমি ওই সুপার বাইকে বসেই ছবিটা তুলে দেবকে পাঠিয়েছিলাম। ও লিখে পাঠিয়েছিল, মাথা চুল ছাড়াও যে তোমাকে এত ভালো দেখতে লাগে আমি ভাবতে পারিনি। আমাকে নাকি সুপার মডেলের মতো দেখতে লাগছে বলেছিলেন দেব। রুক্মিণীর মতে, সাধারণত পর্দায় মহিলাদের ন্যাড়া দেখানো হলে বেশিরভাগ ক্ষেত্রে নেপথ্যের নারীর বৈধব্য এবং তার কোনো রোগের কারণকে তুলে ধরা হয়। অভিনেত্রী বলেন, কিন্তু হলিউডে তো এরকম লোক অনেকে অভিনেত্রীকে দেখা গিয়েছে। আসলে ন্যাড়া হয়েও গ্ল্যামারাস হওয়া সম্ভব। আমার মনে হয় লোকটা সে কথা প্রমাণ করে। অনুরাগী বা দর্শকরা অভিনেত্রীর যে লোকের প্রশংসা পঞ্চমুখ, সেটা কিন্তু বাস্তবায়িত করা এতটা সহজ ছিল না। ছবিতে দৈত্য চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী, একটি বাস্তব চরিত্রে, অন্যটি রোবটের। তিনি জানালেন, রোবটের চরিত্রের রূপটানের জন্য 2 ঘন্টা সময় লাগতো, তারপর নানা লোকের জন্য পন্থেটিক তৈরি আরও 3 ঘন্টা। 5 ঘন্টা কীভাবে চেয়ারে বসে থাকতেন রুক্মিণী। অভিনেতা বলেন, খুব কঠিন, মনে আছে ভোর 5টা থেকে মেকআপ শুরু হয়। রূপটান শিল্পী বিথেকা বেনিয়া আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করে খুব ভালো কাজ করেছেন। পরিশ্রমের ফল যে ভালো হয় তা বিশ্বাস করে রুক্মিণী বললেন, শেষ পর্যন্ত যখন নিজের লোকটা দেখলাম তখন বললাম আমাদের পরিশ্রম সার্থক। তো আর রুক্মিণী এই লোকের নেপথ্যে যার হাতের কাজ সেই বিথিকা কি বলছেন। ব্যক্তিগত রূপটান শিল্পী হিসেবে রুক্মিণীর সঙ্গে প্রায় 6 বছর কাজ করেছেন আর ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রায় 15 বছর। তবে পন্থেটিকে কাজ করে এই প্রথম। বিথিকা বলেন, পরিচালক এরকম একটা লোক চেয়েছিলেন, মাত্র 24 ঘন্টা সময় ছিল, কিন্তু চ্যালেঞ্জটা আমি গ্রহণ করেছিলাম। ইন্ডাস্ট্রিতে পন্থেটিক কাজ বলতে মূলত পুরুষ রূপটান শিল্পীদের প্রসঙ্গে আসে। বিথিকার কথায়, আসলে মহিলারা যে ভালো কাজ করতে পারে এই কাজের মাধ্যমে আমি সেটা প্রমাণ করতে চেয়েছিলাম। তবে এক রাতের মধ্যে কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি। বিথিকা বলেন, কোনো রেফারেন্স ছিল না, আমার মা আমাকে খুব সাহায্য করেছিলেন। সারা রাত জেগে আমি আমার মায়ের ওপর লোকটা তৈরি করি, সেটা পছন্দ হয়। তারপর পরদিন ভোর 5টায় ফ্লোরে রুক্মিণীর ওপর। রুক্মিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী, তাকে ন্যাড়া মাথায় কেমন দেখবে তা নিয়ে শুরুতেই চিন্তিত ছিলেন বিথিকা। বললেন, খুব বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু ভয় করিনি।
তারপর লুকটা দেখে যখন সকলে পছন্দ হলো তখন আমার মনে জোর বাড়ে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক শেয়ার এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেক কেয়ার।